নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমার বাবা নাই, বাবা হারার বেদনা কষ্ট সহ্য না করতে পেরে ও আল্লাহ বাবার কষ্ট হালকা করতে আসলাম, কিন্তু আমার আম্মা জান আমার মাও আমার এতিম বানায়া চইলা গেল। এরে মা হারা বাবা হারা পাগলেরা, দিলটা নরম করে দাও না, দেখো না একটা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো কিনা। এখানে অনেক এতিম সন্তানরা বসে আছে যাদের হয়তো মা নাই বাবা নাই। আমার নবীরও মা নাই বাবা নাই, আমার নবীও এতিম। আমি জানি না এতিম নবীর কোন উম্মতটা এতিম হইয়া বসে আছে। ওই মায়ের জন্য দোয়া হবে, এই বাবার জন্য দোয়া হবে। ও বন্ধু দিলটা নরম করে মায়ের নামে বাবার নামে দেখো তুই এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারো কিনা। আমার নবীজি মা হারা বাবা হারা দুইজনের কেউ আর রইল না। নবী আমার ভাইয়ের আব্দুল মুত্তালিব দাদার কাছে বড় হয়, কিন্তু বন্ধু রে দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নেয়। নবীজি আরেকবার ধাক্কা খেলেন। চাচা আবু তালিবের কাছে বড় হয়, চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। নবীজি 25 বছর বয়স, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা 40 বছরের আম্মা জান, 40 বছর বয়স, নবীজির বয়স 25 বছর। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীজির চরিত্র দেখা, নবীজির গুণ দেখা, সত্যবাদিতা দেখা, নবীজির ব্যবহার আখলাক দেখা 40 বছরের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীজির বয়স 25 বছর আমার নবীজির প্রেমে পাগল হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু এমন পাগল নয়, আমার নবীর প্রেমে পড়িয়া আম্মা জান জীবনের যত অর্থ সম্পদ ছিল, যত কিছু ছিল, সব কিছু আমার নবীজির পায়ের কাছে সব বিলিয়ে দেন। নবীজির অনেক আদরের প্রিয় বিবি ছিল আম্মা জান। নবীজির সুখের সাথে দুঃখের সাথে, নবীজির বিপদে পাশে ছিল, নবীজির কষ্টেও পাশে ছিল। কিন্তু বন্ধুরি নবীজির কিন্তু 3টা অথবা 4টা হাদিসের মধ্যে আছে মতান্তরে 3টা পুত্র সন্তান ছিল। নাম ছিল কাসিম, আরেকজনের নাম ছিল ইব্রাহিম, আরেকজনের নাম ছিল আব্দুল্লাহ। এই 3 জন পুত্র সন্তান, পুত্র সন্তানের পিতা নবী মুহাম্মদ। কিন্তু 3 জন পুত্র সন্তান এক এক করে দুনিয়া থেকে তারাও বিদায় নিয়ে চলে যায়। দেখেন, মা নাই বাবা নাই, দাদার কাছে থাকে দাদাও নাই, চাচার কাছে লালিত পালিত হয়, চাচাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। একটা না, 2টা না, 3টা পুত্র সন্তানও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আম্মা জান খাদিজার কাছে যে ভরসা পাইতো, যে শান্তি পাইতো, অথচ আম্মা জান নবীকে এতিম বানাইয়া নবীজিকে মাহরুম করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই যে একটার পর একটা ধাক্কা, 53 বছর ধরে আমার নবীজি শুধু ধাক্কা খাইতে খাইতে একদিন হাতিমে আমার ভাইরা বন্ধুরি খানায় খাবার গেলাপের পাশে, পাথরের পাশে ডান হাতটা এরকম করে দিয়া নবী আমার আসমানের দিকে তাকায় আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। সাহাবীরা ডাক দিয়ে বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসমানের দিকে তাকিয়ে আছেন, আপনার চোখে পানি। নবী গো, ও নবী গো, কি হয়েছে আপনারা বলবেননি? আল্লাহর নবী ডাক দিয়ে বলল, সাহাবীরে, আমার এই জীবনে আমি কত ধাক্কা খাইছি, কত যন্ত্রণা, কত ষড়যন্ত্রের কবলে পড়েছি। আরে সাহাবীরে, এখানে যারা আছিস তোদের মধ্যে হয়তো কারো বাবা আছে, কারো হয়তো মা নাই, কারো মা আছে, কারো হয়তো বাবা নাই। কিন্তু আমি নবী জন্মের পূর্বে আমার বাবারে হারাইছি। আমি জানি না আমার বাবা দেখতে কেমন ছিল, আমি কোনোদিন আমার বাবার কোলে উঠতে পারি নাই। আমি 6 বছর বয়সে আমার জনম দুঃখিনী মাকেও হারাইছি। দাদার কাছে আশ্রয় নিলাম, দাদাও আমাকে ছেড়ে চলে গেল।
আমি আমার চাচার কাছে রইলাম, চাচাও চলে গেল, আমার বিবি চলে গেছে, পুত্র সন্তানগুলো বিদায় নিছে, বাকি যে চাচাগুলো আছে তাদের কাছে যাওয়া তো দূরে থাকলো, ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার কারণে তারা আমাকে দেখতে পারে না, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আবু জাহেল পর্যন্ত আমার দেহে আঘাত ধরে, তায়েফের প্রান্তে গেলে তায়েফবাসীরা আমার পাথর মেরে রক্তাক্ত করে। এত ধাক্কায় আমার অন্তরের ভিতরে সাহাবীরা নবীজির কথা শুনিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দেয়। কাঁদতে কাঁদতে সাহাবীরা নজর দিয়ে দেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পাশে পানি তো পড়ছিল, কিন্তু পানিগুলো মোছা হইল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার মিটমিট করে হাসতেছে। জোরে কন্না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সাহাবীরা ডাক দিয়ে বলল, নবী গো, এতক্ষণ তো আপনি কান্না করছিলেন, কিন্তু আপনার মুখের মধ্যে হাসি কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলল, সাহাবীরা, আমি যখন কান্না করছিলাম আমার ভেতরের কষ্টগুলো, ধাক্কাগুলো যখন চাপ দিচ্ছিল, আমি নিজেকে আর কতটা শান্তময় করে রাখবো, এমন সময় আমার কান্নার সাথে সাথে আসমানের লক্ষ লক্ষ হাজার হাজার ফেরেশতারাও কান্না শুরু করে দেয়। জোরে করে আল্লাহু আকবার। আমার কান্নার আওয়াজে মক্কার বালুকুনারাও কান্না করেছিল। আমার আল্লাহ অতি দ্রুত জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, জিব্রাইল, আমার বন্ধুর মনটা ভীষণ খারাপ, আমার বন্ধু দীর্ঘ 53টা বছর ধরে শুধু ধাক্কা খাইতে খাইতে নবীজির অন্তরটা কেমন ব্যতীত হয়ে গেছে। আর জিব্রাইল, আমি আমার বন্ধুকে একটা শ্রেষ্ঠময় গিফট করতে চাই, গিফট পাঠাবো আমার বন্ধু মুহাম্মদের জন্য। আমি জান্নাতি একটা কাউসার, পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা সূরা কাউসার আমার বন্ধুর কাছে গিয়া বল, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর তরফ থেকে নবী মুহাম্মদের উপর এই কাউসার নামক সূরাটি গিফট হিসাবে নাজিল করে পাঠাই দিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্না কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীকে প্রথমে ডাক দিয়ে বলছে, নবী আপনি কাঁদবেন না, আপনি মন খারাপ করবেন না, আপনার জন্য আল্লাহ পাক এই যে কাউসার পাঠাইছে, এটা একটা জান্নাতি সুন্দর একটা মিষ্ট পানি, জান্নাতের এক বিশেষ জান্নাতি ঝর্ণার পানি আপনাকে দিছে, আপনি খাবেন, আপনার উম্মতকে পান করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির যখন মন খারাপ থাকতো, নবীজিকে তখন শুধু উম্মতের কথা বললে, উম্মতকে যদি আল্লাহ পাক কিছু পুরস্কার দিত, আমার নবীজি খুশি হয়ে যেত। সুবহানাল্লাহ। উহুদের প্রান্তে নবীজির দাঁত নাই, দান মোবারক শহীদ হয়েছে, মাথার মধ্যে নবীজি লোহার হেলমেট ঢুকে গেছে। নবীজির কখনো জ্ঞান ফেরে, কখনো বেহুশ হয়ে যায়, অথচ নবীজি হুশ ফেরার সঙ্গে সঙ্গে নিজের মাথার দিকে তাকায় না, দাঁতের ব্যথা অনুভব হয় না। নবী মুহাম্মদ ডাক দিয়ে বলল, কই রে আমার উম্মতদের কি অবস্থা, আমার সাহাবীদের কি অবস্থা? জোরে কন্না আল্লাহু আকবার। কত ভালোবাসছে আমাদেরকে, কত ভালোবাসে নবী আমাদেরকে, অথচ সেই নবীদের আদর্শ সুন্নাত আজকে আমরা ছাইরা দিছি। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে নবী গো, আপনাকে হাউজার নামক এই পুরস্কার দান করা হলো, আপনি রবের নামে নামাজ পড়ুন, কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। খুব মনোযোগ দেন, এই আয়াতটি কেন নাজিল করলো? তৎকালীন সময়ে মক্কার কাব ইবনে আশরাফ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীকে সব থেকে বেশি নির্বংশ বলে গালি দিত। নির্বংশ তৎকালীন সময় তাদেরকে বলা হতো, যাদের ঘরে পুত্র সন্তান থাকতো না,
যাদের কোনো পুত্র সন্তান থাকতো না বা হওয়ার পর মারা যেত, তাদেরকে নির্বংশ বলতো। এই কাব বিন আশরাফ আমার নবীকে সবসময় নির্বংশ বলে গালি দিত। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরা কাউসারের 3 নম্বর আয়াত নাযিল করে জানাই দিল, নবী গো আপনি তাদের কথায় ক্ষান্ত হবেন না, তাদের কথায় আপনি পিছপা হবেন না, মন খারাপ করবেন না। নবী গো যারাই আপনাকে নির্বংশ বলছে আমি বলে দিলাম তারাই নিজেরাই নির্বংশ, তাদের নিজেদের বংশের কোনো ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? নবী গো আপনি হতাশ হবেন না, চিন্তা করবেন না, শত্রুদের প্রতি আপনি হতাশ হবেন না, আপনি শুধু আল্লাহর প্রতি ভরসা রাখেন। আল্লাহ পাক ডাক দেয়, বলো নবী গো আমার প্রতি যারা ভরসা করে জমিনে চলবে, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আজ যদি মুমিনেরা শুনে নাও, আল্লাহ তার বান্দাকে ডাক দিয়ে বলো, বান্দারা তোমরা তোমাদের নিজেদের প্রতি জুলুম করেছো তো কি হয়েছে, বড় গুনাহগার হয়েছো তো কি হয়েছে। এখানে যারা বসে আছেন, যার জীবনে যত গুনাহ থাকুক না কেন, আমরা হতাশ হব না, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমার আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব মনোযোগ দেন। নবীজির মোহাব্বত প্রেম আমাদের ভিতর রাখার দরকার আছে না নাই? নবীজি খুশি হইয়া এবার হাদিসটি বর্ণনা করে বলেন, কিয়ামতের ময়দানে আমি আমার সমস্ত উম্মতগুলোকে আমি আমার এই কাউসারের পানি পান করাতে দেব। কিন্তু কিয়ামতের ময়দানে যখন সমস্ত উম্মতের পানি পান করার জন্য হাউজে কাউসারের দিকে ছুটবে, তবে সেখানে ফেরেশতারা জিবরাইল কিছু সংখ্যক উম্মতদেরকে বাধা দেবে, কিছু সংখ্যক মানুষদেরকে বাধা দেবে, হাউজে কাউসারের কাছে যেতে দেবে না। আল্লাহ নবী ডাক দেয় বলল, আরে জিবরাইল সবাই পানি পান করতে যাচ্ছে, কিন্তু কিছু কিছু আমার উম্মতকে যেতে দিচ্ছ না, কারণটা কি? জিবরাইল বলবে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাউজে কাউসারের পানি সবাই গ্রহণ করবে, সবাই পান করতে পারবে গো নবী গো, কিন্তু এমন দুনিয়ার 3 শ্রেণীর ব্যক্তি থাকবে, ওই 3 শ্রেণীর ব্যক্তি কোনোদিন আপনার হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। এবার আওয়াজ করে বলেন, কয় শ্রেণীর ব্যক্তিরা? জোরসে বলেন।